উপস্থিত রয়েছেন আমাদের রংপুর জেলা পরিষদের সদস্য বিভিন্ন বিতরণ করতে পারে। আমি প্রথমে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। উপহার আজকে এই পরিষদের যে বারবার নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই পরিষদের চেয়ারম্যান আমাদের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহ আলাউদ্দিন সাহেবের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার 384,000 টাকা, সেটা আমরা ঈদের জন্য কিছু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু ঈদ উপহার, সেটাতে আমাদের সিমাই আছে, লাচ্চা আছে, চিনি আছে, দুধ আছে, তেল আছে এবং কোনো প্যাকেটে শাড়ি, কোনো প্যাকেটে লুঙ্গি, এই দিয়ে আমরা 1742 প্যাকেট আমরা সারা জেলাব্যাপী আমরা এটাও বিতরণ করব। সে অনুষ্ঠানেরও এরপরেই আছে। সঙ্গত কারণে এখানে একটু ভিড় হয়েছে, আমাদের গুছিয়ে একটু নিতেও সময় হয়ে গেছে, আমরাও একটু বিলম্ব এসেছি অন্য প্রোগ্রাম। এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবং সরকারের যে অবদান, সেই অবদানটি বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যম দিয়ে যে কিভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছায়, সেটি আজকে দৃশ্যমান এখানে। যাই হোক, আমিও বেশি কথা বলবো না, কারণ প্রচন্ড গরম, আপনারাও দীর্ঘ সময় এখানে কষ্ট পাচ্ছেন, এই জন্য আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না। তবে আজকে যে আয়োজন, মানে আমি এখানে দেখলাম যে 241 জনকে 17,84,000 টাকা প্রদান করা হবে এত ব্যক্তিকে, এবং 1,742 জনকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এটি কিন্তু আসলে আমাদের কারণ দেওয়া নয়, এটি জননেত্রী শেখ হাসিনার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, সেই সরকারের অবদান, এবং তার এই সরকারের হাত ধরে তার জনপ্রতিনিধি, তাদের যারা তার এই জনগণের যারা ক্ষুদ্র প্রতিনিধি, সেই ক্ষুদ্র প্রতিনিধির হাত দিয়েই কিন্তু আজকের এই সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। এই সামান্য সহযোগিতা হলেও আপনারা যার মাধ্যমে দিয়ে পাচ্ছেন তার জন্য দোয়া করবেন, এবং যিনি আমাদের জন্য এই ব্যবস্থা রেখেছেন জননেত্রী শেখ হাসিনা, অতীতের কোন সরকার, আপনারা অতীতে কখনো, আপনারা যারা সিনিয়র আছেন এখানে তারাই তো আপনারা বলতে পারবেন, যারা অল্প বয়স তাদের কথা আলাদা, কিন্তু যারা সিনিয়র আছেন তারা কিন্তু বলতে পারবেন যে অতীতের কোন সরকারের হাত ধরে এরকম কোন সহায়তা আপনারা পেয়েছেন কিনা।